মানুষকে মূল্য দেবার পাশাপাশি এদেরকেও মূল্য দেওয়া উচিত আমার মনে হয়। আমি নেমাতপুর রোডে যাচ্ছিলাম, হঠাৎই একটা কুকুর শুয়ে আছে, মানে কি বলবো, এমন করে আসে ধাম করে গায়ের উপর দিয়ে ট্রাক চলে গেল। মানে চোখে সিরিয়াস, আমি ভাষা খুঁজে পাইতেছি না। মানে এমন ভাবে মানে রাস্তার সাথে পিষে গেল, যেটা মানে বলার মতো না। ঠিক আছে, আসলে দেখেন ট্রাকালা ভাইরা যারা ভিডিও দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা যখন গাড়ি চালাবেন পশু পাখিদেরও একটু দেখে চালাবেন। মানে দেখেন মানে কতটা পরিমাণ শুয়েছিল, ঘুমিয়েছিল, তার উপর দিয়ে একদম মানে পিষে দিয়ে চলে গেল। বিষয়টা মানে কেমন লাগে? এই জায়গায় যদি একটা মানুষ থাকতো তাহলে কি হতো বলেন? কারণ প্রাণীরাও তো আল্লাহ তাআলারই সৃষ্টি, তাই না? সুতরাং যদি সেই জায়গায় মানুষও থাকতো তাহলে কি হয়ে যেত? তাই আমি বলবো, এই যে দেখতেছেন কুকুরদের বা যে কোনো বিড়াল হোক, হাঁস মুরগি হোক, প্লিজ আপনারা এদেরকে দেখে শুনে গাড়ি চালানোর চেষ্টা করবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। হাঁস মুরগির কথা কেন বললাম? দেখেন ভাই, ছোট থাকতে বাসায় অনেকে হাঁস মুরগিগুলা কিনে আনে, পালে, কষ্ট করে দিনে দিনে তাদেরকে বড় করে। আর তারা হয়তোবা অবুঝ বলেই তারা রাস্তার এই পাশ থেকে ওই পাশে দৌড় মারে। তাই বলে যে আমরা গাড়ি জোরে চালিয়ে তাদের উপর দিয়ে চলে যাব? আচ্ছা, ওই মানুষটা, যে মানুষটা পালছে, তাদের উপর তো একটা মায়া আছে, তাই না? তাদের কি কষ্ট হয় না বলেন আপনি? তাদেরও কিন্তু কষ্ট হয়। সেই প্রেক্ষাপটে আমি বলবো, দয়া করে আপনারা সুন্দরভাবে গাড়ি চালাবেন। এটা আমি যারা চালক আছেন, ড্রাইভার আছেন, তাদের উদ্দেশ্যে বলবো। হয়তোবা কথাটা আপনাদের অনেকের মনের মধ্যে আঘাতও দিতে পারে, আবার যাদের মনে দয়া মায়া আছে তারা হয়তোবা চেঞ্জও হয়ে যেতে পারে। অবশেষে আমি একটাই কথা বলবো, ভাইয়েরা দয়া করে সাবধানে গাড়ি চালাবেন। কারণ তাদেরকে বাঁচাতে গেলেও আপনারা কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট করে ফেলেন, আল্লাহ না করুক।